আনন্দবিডিতে সবাইকে স্বাগতম। পবিত্র কাবা শরীফ নিয়ে মানুষের মনে অনেক ধরনের কৌতূহল রয়েছে। বিশেষ করে একটি কথা প্রায় শোনা যায়, সেটা হচ্ছে কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো বিমান উঠতে পারে না, আর অন্যটি হচ্ছে কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো পাখি উঠতে পারে না। আসুন আসল সত্যটি আজ জেনে নেওয়া যাক। পবিত্র কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো পাখি উড়ে যেতে পারে না কথাটি সত্য নয়। আমরা বিভিন্ন সময় পবিত্র কাবা শরীফের উপর দিয়ে পাখি ওড়ার বিভিন্ন ছবি এবং ভিডিও দেখতে পাই। মিশরের একজন হাজি হজ করার সময় কাবা শরীফের উপরে আবাবিল পাখি ওড়ার একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছেন। তার সৌজন্যে আমরা সেটি আপনাদের দেখাচ্ছি। সাউন্ড একটু বাড়িয়ে নিলে সেই পাখির শব্দ আপনারা কানে শুনতে পারবেন। এছাড়াও বিভিন্ন সময় কাবা শরীফে পায়রার বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পাই। এমনকি কাবা শরীফের উপরে গিলাফের উপরেও এক পায়রার ছবি দেখতে পাওয়া যায়। সুতরাং কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো পাখি উঠতে পারে না কথাটি একদমই সত্য নয়। এবার আসা যাক কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো বিমান উঠতে পারে না এই কথাটি সত্য কিনা সেটা যাচাই করার। এটা সত্যি যে পবিত্র কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো ধরনের বিমান চলাচল একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কাবাকে ঘিরে 41 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কোনো ধরনের বিমান ওড়া একদম নিষিদ্ধ, এবং এটা উপরে আনলিমিটেড স্পেস পর্যন্ত। পবিত্র মক্কা শরীফ পাহাড়ি অঞ্চল হওয়াতে স্থানীয় জেদ্দা নগরীর 19 কিলোমিটার দূরে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান ওঠানামা করা হয়। এছাড়াও flightradar24.com থেকে প্রতিটি বিমানের চলাচল আপনারা চেক করতে পারেন। 2002 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কাবা শরীফের উপর দিয়ে যাওয়ার সময় পবিত্র কাবা শরীফের ছবি তুলেছিল, আর সেই ছবিটি হচ্ছে এটি। এছাড়াও অন্যান্য সময় পবিত্র কাবা শরীফের এরিয়াল ভিউ যে ছবিগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে হেলিকপ্টার থেকে তোলা। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত এখানে হেলিকপ্টারে চড়া নিষিদ্ধ, তবে কর্তৃপক্ষের অনুমতি থাকলে আপনি হেলিকপ্টারে পবিত্র মক্কা নগরী ঘুরে দেখতে পারবেন, আর সে সময় বিভিন্ন ধরনের ছবি তোলা হয়। প্রমাণস্বরূপ এই ভিডিওটি। পবিত্র কাবা শরীফ অত্যন্ত নিরাপদ একটি স্থান। পবিত্র কাবা শরীফ বিশ্ব মোমেনের সম্মিলন স্থল, ঐক্যের প্রতীক, ভালোবাসার স্পন্দন। মহান আল্লাহ পাক বলেন, আমি পবিত্র কাবা শরীফ ঘরকে মানুষের প্রত্যাবর্তন স্থল ও শান্তির আধার করেছি। সূরা বাকারা আয়াত 125। কাবা গৃহের উসিলায় মহান আল্লাহ পাক পবিত্র মক্কা শরীফবাসীকে সর্বদা শত্রুর আক্রমণ থেকে নিরাপদে রেখেছেন। পবিত্র কাবা শরীফ ধ্বংস করতে আসা হাবশার দাম্ভিক সম্রাট আব্রাহাকে অতি ক্ষুদ্র পাখি দ্বারা সদল বলে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ঈর্ষাদ হয়েছে, তারা কি লক্ষ্য করে না আমি পবিত্র মক্কা শরীফকে একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি, অথচ এর চতুষ্পার্শ্বে রয়েছে তাদের উপর আক্রমণ করা হয়। তবে কি তারা মিথ্যায় বিশ্বাস করবে এবং মহান আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করবে? সূরা আনকাবুত আয়াত 67। কাবার সীমানায় প্রবেশকারী জীবজন্তু নিরাপদ জীবন লাভ করে। পবিত্র কাবা অফুরন্ত কল্যাণ ও বরকতের প্রতীক। ঈর্ষাদ হয়েছে, নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম নির্মিত ঘর পবিত্র কাবায় অবস্থিত। এ ঘর বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। এতে রয়েছে বহু সুস্পষ্ট নিদর্শন। মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম উনাদের একটি। যে ব্যক্তি এর ভেতরে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করে। সূরা আল ইমরান আয়াত 96 থেকে 97। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।